ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, লাইক বাটনে ক্লিক করে, এবং পাশের যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং তারপরে যে বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করে নিন, তাহলে আপনি পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব যে কলকাতা এয়ারপোর্টে যে নিয়োগ চলছে বন্ধুরা, সেই নিয়োগ নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি জেনে যাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা এর জন্য স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ট্যাপ করে দেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এই রকম নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে খুব সহজেই। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই নোটিশটি দেখতে হলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, এবং ব্রাউজারে যাওয়ার পরে আপনাদেরকে লিখতে হবে www.airindia.in, এবং এইরকম একটি পেজে আপনারা আসবেন। এরকম পেজে আসার পরে আপনারা একটু নিচে যাবেন, এবং সম্পূর্ণ নিচে যাওয়ার পরে দেখতে পাবেন আরেকটি জায়গা আছে। সম্পূর্ণ নিচে আরও আসবেন, এবং সম্পূর্ণ নিচে আসার পরে দেখতে পাবেন যে ফর্ম অ্যান্ড ডাউনলোড। এই যে ফর্মস অ্যান্ড ডাউনলোড এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই ফর্মস অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। ফর্মস অ্যান্ড ডাউনলোডে যখনই আপনারা ক্লিক করবেন আরেকটি নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাবে, এবং এই ফর্মস অ্যান্ড ডাউনলোডের এখানে ক্লিক করে এখানে আসার পরেই কিন্তু আরেকটি জায়গাতে নিয়ে যাবে। সেটা হচ্ছে এখানে দেখুন যে এই যে কেরিয়ার বলে একটি জায়গা থাকবে, সেই কেরিয়ারে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আরেকটি পেজ খুলবে, এবং ওখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে ক্লিক করবেন। যখনই রিক্রুটমেন্টে ক্লিক করবেন তখন আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। রিক্রুটমেন্টে ক্লিক করলে কিন্তু আরেকটি নতুন পেজে নিয়ে যাবে বন্ধুরা, এবং ওখানে দেখুন আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে দেখুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এবং তারপরে দেখুন অনলাইন ডেট, তারপরে টেন্টেটিভ এন্ড ডেট এবং ভিউ অ্যাডভার্টিজমেন্ট বলে উপরে সব হেডলাইন করা আছে, এবং নিচে দেখুন যে স্টেপ বাই স্টেপ পুরো নোটিফিকেশানগুলি যখন এসছে সেই ডেট অনুযায়ী নোটিফিকেশান পুরো এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমি শুধু ওয়েস্ট বেঙ্গলটা দেখব, তাই ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশানটা আছে বন্ধুরা ওটা এখান থেকে কিন্তু পুরোটাই দেখতে হবে। এখানে দেখুন যে রিক্রুটমেন্ট অফ সিকিউরিটি এজেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য সিকিউরিটি এজেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন ওই নোটিশটি দেওয়া হয়েছে, এবং তারপরে এখানে দেখুন যে পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা। তো এখানে আমি পিডিএফে ক্লিক করব। এখানে যেমনই পিডিএফে ক্লিক করব সেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে সেই নোটিশটি আমি ডাউনলোড করে ফেলেছি। এখানে দেখুন কি বলছে, এখানে বলছে যে অল ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড, তারপরে দেখুন নিচে লেখা আছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড wishes to engage Indian nationals for the ground duty at Kolkata Airport for the post of security agent, and to maintain a wait list on a fixed term contract for a period of 3 years. এখানে যে সিকিউরিটি এজেন্টের পদটি আছে বন্ধুরা, এই পদটি কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট হিসাবে তারা নিয়োগ করছে। এবং তারপরে দেখুন কি বলছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য স্টিপুলেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন 1 ডিসেম্বর 2018। 1 ডিসেম্বর 2018 হিসাবে কিন্তু আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি কিন্তু 1 ডিসেম্বর 2018 অনুযায়ী লাগবে। তারপর দেখুন অ্যাজ গিভেন আওয়ার ওয়েবসাইট, যেরকম ওয়েবসাইটে দেওয়া হয়েছে বন্ধুরা, আর রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন পার্সন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি fill in, request free and original testimonial along with one set of attested documents supporting their eligibility। আপনারা এক কপি করে যে ডকুমেন্টগুলি আছে আপনাদের যে এলিজিবিলিটির জন্য যে ডকুমেন্টগুলি আপনাদের লাগবে, সেই ডকুমেন্টগুলি এক কপি করে অ্যাটেস্টেড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। যে ইন্টারভিউয়ের মাধ্যমে যে তারা প্রার্থী বাছাই করে প্রথমত আপনাদের যে প্রথম দিন ইন্টারভিউ হবে বন্ধুরা, তারপরে কিন্তু ওখানে সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিতে হবে আপনাদেরকে। সমস্ত কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো চলুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছু বুঝে উঠতে পারবেন। তো এখানে ভ্যাকান্সির যদি কথা বলা যায়, তো ভ্যাকান্সি এখানে দেখুন যে এসসিদের টোটাল যে এসসিদের মেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি হচ্ছে 12 এবং ফিমেল হচ্ছে 2, টোটাল হচ্ছে 14 হচ্ছে এসসির ভ্যাকান্সি। এসটির ভ্যাকান্সি হচ্ছে মেল 3 ফিমেল 1, এসসির টোটাল ভ্যাকান্সি হচ্ছে 4, এবং ওবিসিদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে মেল 10 ফিমেল 2, এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে ওবিসি 12। জেনারেলের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 33, তার মধ্যে হচ্ছে মেল 28 এবং ফিমেল 5।
টোটাল ভ্যাকান্সি হচ্ছে 63, তার মধ্যে মেল হচ্ছে 53 এবং ফিমেল হচ্ছে 10। তো আপনারা দেখলেন বন্ধুরা টোটাল ভ্যাকান্সি 63। তারপরে দেখুন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন 1 ডিসেম্বর 2018। এখানে 1 ডিসেম্বর 2018 অনুযায়ী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি লাগবে বন্ধুরা, এখানে দেখুন যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট, দেখুন যে ফার্স্ট নাম্বারে যে লেখা আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মিনিমাম 3 ইয়ার্স ডিউরেশন, যে আপনাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন হতে হবে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাবিলিটি অফ স্পিক হিন্দি ইংলিশ অ্যান্ড, আপনাদেরকে কিন্তু হিন্দি ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে আপনাদের সার্ভিসটি হবে বন্ধুরা, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জেনে থাকতে হবে, মানে কলকাতার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা আপনাদেরকে জেনে থাকতে হবে এবং ইংলিশ হিন্দি জেনে থাকতে হবে। একই রকমভাবে এখানেও বলছে বন্ধুরা নন এভিএসসিই ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথাই বলছে যে 3 বছরের ডিপ্লোমা মানে গ্র্যাজুয়েট লাগবে, তারপরে সেই একই রকমভাবে হিন্দি ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। তারপরে নিচে দেখুন যে প্রিফারেবল যেটা হচ্ছে যে বিক্যাশ সার্টিফাইড XB স্ক্যানার, যেটা বন্ধুরা এটা পদের নাম হচ্ছে যে এভিএসসিই কোয়ালিফাইড যেটা ক্যান্ডিডেট তারা হচ্ছে এই প্রিফারেবলটা এটা লাগবে, এবং এদের ক্ষেত্রে প্রিফারেবল লাগবে NCC B অথবা C সার্টিফিকেট। তারপরে দেখুন যে এজের কথা যদি বলা যায় তো এখানে এজ হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 31 বছর, এজ হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 31 বছর, এবং SC ST 36 বছর, OBC 34 বছর, এবং হিসাব অনুযায়ী যতটা ছাড় পাই টোটাল ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। আপার এজ লিমিটের কথা যদি বলা হয় এই পদের ক্ষেত্রে তাহলে হচ্ছে জেনারেল হচ্ছে 28 বছর, SC ST 33 এবং OBC হচ্ছে 31 বছর। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখানে কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কথা বলা হয়নি, নো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এখানে কোনো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে না, এদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু হবে, এখানে কোনো রিটেন টেস্ট হবে না, এখানে রিটেন টেস্ট হবে অনলি পার্সোনালিটি টেস্ট এখানে হবে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টু বি হেল্ড অ্যাট এ লেটার ডেট, এখানে পরে পার্সোনালিটি অ্যাসেসমেন্টের কিন্তু পরে ডেট দেওয়া হবে বন্ধুরা। তো এখানে টোটাল সমস্ত কিছু জানতে পারলেন। তারপরে দেখুন যে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি অ্যাজ ফলো, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দিচ্ছে জেনারেলের ক্ষেত্রে হাইট লাগবে বন্ধুরা 170 সেন্টিমিটার এবং ফিমেল হচ্ছে 157 সেন্টিমিটার। এসসি এবং ওবিসির ক্ষেত্রে যে হাইট লাগবে মেল ক্যান্ডিডেটের সেটা হচ্ছে 165 সেন্টিমিটার এবং ফিমেল হচ্ছে 155 সেন্টিমিটার। এবং গোর্খা এবং অন্যান্য যে নর্থ ইস্ট স্টেটগুলি আছে, হিল এরিয়াগুলি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 162.5 লাগবে এবং ফিমেল লাগবে 150 সেন্টিমিটার। তো এই ছিল সমস্ত কিছু তথ্য। আরও কিছু তথ্য যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সঠিক টাইমের ভেতরে আপনাদেরকে সেই তথ্যগুলি জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আরেকটি কথা এখানে দেখুন, যদি অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা যেত, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা। তো আপনারা যদি বলেন যে ইংলিশ আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো তার জন্য বাংলা থেকেও আপনাদেরকে নিতে পারেন, এটা কিন্তু চাকরির পেপারগুলোতে কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা। তো চলুন আমি একটি পেপার থেকে আপনাদের বাংলায় সেটি দেখিয়ে দিই। এটি হচ্ছে একটি অনলাইন চাকরির পেপার বন্ধুরা, এই পেপার থেকে আপনারা ফলো করতে পারেন। এখানে দেখুন যে শূন্যপদ টোটাল 63টা এখানে বলা হচ্ছে, এবং তারপর দেখুন যে একই রকমভাবে আমি যা বলেছি ওখানে একই রকমভাবে সমস্ত কিছু বলা হচ্ছে বন্ধুরা। এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে প্রার্থী বাছাই পদ্ধতি যেটা হচ্ছে সেটা একবার এখান থেকে দেখে নিতে পারেন আপনারা। এখানে দেখুন যে এভিএসসিদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পার্সোনালিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে, এবং তারপর দেখুন নন এভিএসসিদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লেখা পরীক্ষা এবং পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। আবেদন ফি 500 টাকা। এবং তারপরে দেখুন যে জায়গায় আপনাদের যেতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে ফর্ম কিন্তু সেটা আপনারা বাই পোস্ট পাঠাতে পারবেন না, আপনাদেরকে যেয়ে জমা দিয়ে আসতে হবে এবং ইন্টারভিউ দিয়ে আসতে হবে বন্ধুরা। এখানে দেখুন ওয়াক ইন তারিখ, সময় এবং স্থান, যেখানে আপনাদের যেতে হবে ফর্ম সাথে করে নিয়ে, সমস্ত কিছু ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে সেই জায়গাটি, এবং ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে বন্ধুরা। দেখুন 8 ডিসেম্বর 2018 তারিখে আপনাদেরকে যেতে হবে, এবং কোথায় যেতে হবে এবং কটার সময় যেতে হবে সমস্ত কিছু তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন রেজিস্ট্রেশন হবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত, এবং ঠিকানা এখান থেকে দেখুন যে প্লেগ্রাউন্ড রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, নিউ কোয়ার্টার্স, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, 1 নম্বর এয়ারপোর্ট গেট,
ভিআইপি রোড, দমদম, কলকাতা 700052। তারপর দেখুন যে লেখা আছে উক্ত নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট, সম্পত্তি তোলা, পাসপোর্ট মাপের 3টি ছবি, যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা পুরো তথ্য জেনে গেলেন। এবং এই আপনারা ভাবছেন যে ফর্মটি কোথায় পাবো, তো এই যে হচ্ছে ফর্মের লিঙ্ক, এই লিঙ্কটি আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে চলে যেতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ট্যাপ করে দেবেন এরকম নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।